4 নম্বর করণীয় হচ্ছে জানাজার পরে লোকটাকে মাটি দেওয়ার পরে আপনার তার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। আল্লাহ রসুল একবার এক সাহাবীর জানাজা পড়ালেন। সাহাবায়ে কেরাম তাকে মাটি দিল। মাটি দেওয়ার পরে আল্লাহ রসুল একটু সরে আসলেন, পশ্চিম দিকে ফিরে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা বলো সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বললেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের যে ভাইকে একটু আগে কবরে রাখলা, এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, দোয়া করো। কারণ ফাইন্নাহুল আন ইউসআলু, এখনই তাকে মুনকার নেকিরা প্রশ্ন করবে, এখনই তোমরা তার জন্য দোয়া করো। এই জন্যে কবর দেওয়ার পরে চলে না আসা, একটু পাশে দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে দোয়া করা। কি করা? পশ্চিম দিকে ফিরে দোয়া করা। আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ, অনেক ধনী সাহাবী ছিলেন। একদিন আল্লাহ রসুল ওনার হুজরা শরীফ অর্থাৎ ঘর, হুজরা শরীফ থেকে বেরিয়ে দেখেন অন্ধকারে একটা লোক দাঁড়ানো আছে। মারা যাওয়ার পরে তো সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল রাত্রি ওনার ঘর থেকে বেরিয়ে দেখেন সাহাবী আব্দুল্লাহ দাঁড়িয়ে। বললেন, কি ব্যাপার, তোমার গায়ে এত ছোট্ট কাপড় কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা ইসলাম গ্রহণ করার কারণে আমাকে বের করে দিয়েছে, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। নবীজি তাকে যুদ্ধে নিয়ে গেলেন। যুদ্ধে এই সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ রসুল নিজে তার জানাজা পড়ালেন। জানাজার পরে আল্লাহ রসুল তাকে কবর দিলেন। কবর দিয়ে পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুল দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার সাহাবী আব্দুল্লাহর উপর খুশি, আপনিও তার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি তার জন্য দোয়া করলেন। এই জন্যে কবর দেওয়ার পরে একটু দোয়া করা। এরপরে তখনই শুধু দোয়া করা এমনটা নয়, আমাদের যত পূর্বপুরুষ অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? দোয়া করা। আল্লাহ রসুল বলতেছেন, আসসালাতু আলাইহিমা, মৃত ব্যক্তিদের জন্য তোমরা দোয়া করো, দোয়া করতে থাকো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার মৃত বাবা মার জন্য একটু দোয়া করেন, আয় আল্লাহ, আমার বাবা মাকে মাফ করে দেন, একটু দোয়া করেন। আপনি হাঁটছেন, হঠাৎ আপনার মায়ের কথা, বাবার কথা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানির কথা মনে পড়লো, তো আপনি একটু দোয়া করেন, আয় আল্লাহ, তাদেরকে মাফ করে দেন। আপনার এক দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়া করা সব সময়, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, মৃত আত্মীয় স্বজন, মা বাবার জন্য কি করা? দোয়া করা। আল্লাহ, আপনি দোয়া করবেন, আপনার একটা দোয়া তাদের মাগফিরাতের উসিলা হবে। একটা দোয়া পারলে আপনি প্রতিদিন শোয়ার সময় বিছানায় বসে একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস পড়েন। আপনার মৃত মা বাবার জন্য বিছানায় বসে একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস পড়ে 1 মিনিট দোয়া করেন, আয় আল্লাহ, আমি একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস পড়লাম, এর সবগুলি আপনি আমার মা বাবার কবরে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে সব পৌঁছে দিবেন। এইভাবে প্রতিদিন রাত্রি শোয়ার সময় কিছু কিছু আপনার মা বাবার জন্য আপনি আমল করুন। আপনি যদি কিছু করে যান, আপনার পরবর্তী প্রজন্ম আপনার জন্য করবে।
আপনি না করলে তারাও করবে না। এই জন্য তাদের জন্য দোয়া করা, কিছু আমল করা। এই গেল 4 নাম্বার, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। 5 নাম্বার, মৃত ব্যক্তিদের জন্য সদকা করা। কি করা? তাদের জন্য সদকা করা। নবীজি হাদিসে বলেন, মানুষ যখন মারা যায় শুধুমাত্র তার সব আমল বন্ধ হয়ে যায়, একটা আমল জারি থাকে, সেই আমলটা হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি আপনার মৃত মা বাবার জন্য সদকায়ে জারিয়া করুন। সদকায়ে জারিয়া কি? এমন কাজ করুন যে কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে। যেমন মসজিদ, সামর্থ্য থাকলে আপনি একটা মসজিদ করুন। কম সামর্থ্য থাকলে মসজিদের কোনো কাজে আপনি অংশগ্রহণ করুন। তাহলে এই মসজিদ যতদিন থাকবে আপনার মা বাবার কবরে এর সওয়াব চলে যাবে। এক সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেল, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি, সদকায়ে জারিয়া করি, তবে কি এতে তার ফায়দা হবে? নবী বললেন, নাম, হ্যাঁ, তুমি তোমার মৃত মা বাবার জন্য সদকা করো, সদকায়ে জারিয়া করো। সদকায়ে জারিয়ার অনেকগুলো রূপ আছে। 1 নম্বর, মসজিদে আমরা দান করতে পারি। 2 নম্বর, মাদ্রাসায় দান করতে পারি, সদকায়ে জারিয়া। 3 নম্বর, আপনার হতদরিদ্র অসহায় মানুষদেরকে আমরা দান করতে পারি, কিংবা তাদেরকে আমরা খাবার খাওয়াতে পারি। 3 দিনা, 7 দিনা, 41, যেগুলোকে আমরা নাজায়েজ বলি, এটা নাজায়েজ এই কারণে যে মানুষ এটাকে এই দিনে করতেই হবে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে, এই জন্য নাজায়েজ। আপনি যদি হঠাৎ করে আপনার মনে পড়লো, আপনি একদিন এলাকার লোকজনকে খাওয়ালেন, আপনার হতদরিদ্র মানুষ যারা আছে তাদেরকে একবেলা খাওয়ালেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি দিন ধার্য করে নেন যে 41 দিনে আমাকে খাওয়াতেই হবে, তাহলে সমস্যা। এটা ধার্য না করে আপনি যে কোনো দিন, যে কোনো সময় অসহায় মানুষকে যদি একবেলা দাওয়াত দিয়ে খাওয়ান, আপনার মৃত মা বাবার সৎকার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার মৃত মা বাবার কবরে সেই সৎকার সওয়াব আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এই জন্যে মসজিদে দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, এরপরে এলাকার যারা অসহায় তাদেরকেও আমরা দান করতে পারি, তাদেরকে খাওয়াতে পারি, সদকায়ে জারিয়া স্বরূপ। এরপরে প্রতিদিন, প্রতি জুমাবারে, জুমার দিন আপনি আপনার মৃত মায়ের জন্য 10 টাকা, হ্যাঁ, মৃত মায়ের জন্য 10 টাকা দান করেন, মৃত বাবার জন্য 10 টাকা দান করেন। ধারাবাহিকভাবে এই দান চালু রাখেন। পারলে প্রতিদিন 10 টাকা 10 টাকা করে আপনার মা বাবার জন্য দান করেন। কেন? আপনার মা বাবা যদি জীবিত থাকতো, আপনি কি তাদের জন্য খরচ করতেন না? করতেন। তখন আপনার খরচ আরো বেশি হতো, অনেক বেশি হতো। আপনার মা বাবা নেই তার অর্থ এই নয় আপনার জিম্মায় আর কোনো হক নেই, না, আপনার কাঁধে আপনার মা বাবার হক আছে। যদি আদায় না করেন, কিয়ামতের ময়দানে মা বাবাকে জবাব দিতে হবে। এই জন্যে পারলে প্রতিদিন মা বাবার জন্য একটু একটু করে সদকা করেন, দান করেন। পারলে প্রতিদিন একটু একটু করে সদকা করেন, না পারলে প্রতি শুক্রবারে মায়ের জন্য 10 টাকা, বাবার জন্য 10 টাকা মসজিদে দান করেন। ধারাবাহিকভাবে করতেই থাকেন, করতে থাকেন। এর সবগুলি আল্লাহ তাআলা আপনার মৃত মা বাবার কবরে পৌঁছে দিবেন। সদকায়ে জারিয়া বলা হয় এটাকে। অথবা এমন কোন কাজ করে দেন যেই কাজে মানুষের অনেক ফায়দা হয়, যেমন টিউবওয়েল, কল। আপনি আপনার মা বাবার জন্য, মা বাবার রূহ আত্মার মাগফিরাত কামনা করে একটা টিউবওয়েল বসিয়ে দেন। এখান থেকে যত মানুষ পানি খাবে, খোদার কসম প্রত্যেকটি সওয়াব আপনার মা বাবার কবরে পৌঁছে যাবে। এমন সামাজিক কাজ করুন যেটাতে মানুষের ফায়দা হয়, মানুষ লাভবান হয়। এমন কিছু কাজ আপনার মা বাবার জন্য আপনি করে যান। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করছিলাম যে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের জন্য আমাদের কি করণীয়, কি করছি আমরা। এবার আমরা একটু হিসাব মিলিয়ে দেখি, গত 1 মাসে বা গত 1 বছরে আমরা আমাদের মা বাবার জন্য কি করেছি।
তাদের কবরের পাশে গিয়ে কখনো কি দাঁড়িয়েছি? কখনো কি তাদের কবর জিয়ারত করেছি? আমাদের দাদা দাদি নানা নানির কবর এই 1 মাসে আমরা জিয়ারত করেছি? কখনো কি তাদের কথা আমাদের মনে পড়েছে? যদি না করে থাকি তো আপনি মারা গেলে পরবর্তীরা আপনাকে এভাবে স্মরণ করবে না। এই জন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা ওয়াদা করি যে না, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে আছে, আজকে থেকে আমরা তাদের জন্য কিছু না কিছু করব। কি করব? আমরা তাদের জন্য কমপক্ষে 2টা কাজ করব। কয়টা কাজ? 2টা কাজ। আজকের আলোচনা আমরা বলেছিলাম 4টা। 1 নম্বর, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে কালেমা পড়া। 2 নম্বর, আপনার তার ঋণ পরিশোধ করা। 3 নম্বর, দ্রুত জানাজা সম্পন্ন করা। এই 3টা কাজ। এর বাহিরে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আমরা তাদের জন্য কমপক্ষে 2টা কাজ করব। কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বর, তাদের জন্য দোয়া করব। 5 ওয়াক্ত নামাজের পরে বা রাত্রে যখন আপনি ঘুমোতে যাবেন তখন যখনই মনে পড়বে তাদের জন্য একটু দোয়া করব। এরপরে তাদের জন্য একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস পড়ে তাদের কবরে সওয়াব পাঠিয়ে দেব। এই কাজগুলো আমরা করব। 2 নম্বর, তাদের জন্য আমরা সদকা করব। সদকা মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় তাদের জন্য দান করব। এই কাজগুলো আমরা তাদের জন্য করব। মহান রব্বুল আলামিন আমাদের মৃত মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের জন্য বেশি বেশি করে দোয়া করার, বেশি বেশি করে সূরাতুল ফাতিহা ইখলাস পড়ার, বেশি বেশি করে তাদের কবর জিয়ারত করার, তাদের জন্য সদকা করার, তাদের জন্য বেশি করে দান করার তৌফিক দান করুন।